আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ বিধানসভায় প্রচারে জোর দিল সিপিআইএম। বৃহস্পতিবার সকালে সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ কমলাবাড়ি 2 অঞ্চলে ব্যাপক প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকাল সকাল বাইক র্যালির মাধ্যমে এলাকা জুড়ে প্রচার চালানো হয় এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করে তোলেন প্রার্থী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতাকর্মী। বাইক র্যালি ঘিরে এলাকায় বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। প্রার্থী বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা ও দাবি দেওয়া শোনেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীবানন্দ সিংহ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, চাকরি, শিক্ষা ব্যবস্থা, জেলায় কলেজের অভাব এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, তৃণমূল সরকার দুর্নীতির সঙ্গে জড়িত এবং সাধারণ মানুষের জন্য কার্যকর কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি। তিনি আরও দাবি করেন, সিপিআইএম রাজ্যে ক্ষমতায় এলে শিল্পের বিকাশ, শিক্ষার প্রসার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মানুষের স্বার্থে কাজ করার আশ্বাস দিয়ে তিনি এলাকার মানুষের সমর্থন কামনা করেন। সামগ্রিকভাবে এই দিনের প্রচার কর্মসূচি ঘিরে সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। দেখুন, প্রচারে আমরা প্রতিদিন বেরোচ্ছি, প্রতিদিন নতুন নতুন লোক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। বিশেষ করে ছাত্র যুবরা, তারা বুঝে গেছে যে এই সরকার থাকলে পরে তারা কোনোদিন চাকরি বাকরি পাবে না। স্বভাবতই দেখতে পাবেন যে ছাত্র যুবরা প্রতিদিন আমাদের সঙ্গে বাড়তি করে অংশগ্রহণ করছে। আজকে কোথায় কোথায় বেরোলেন? আজকে আমাদের কমলাবাড়ি 2 নম্বর অঞ্চলেই সকালবেলা, বিকেলবেলা আমরা আবার রায়গঞ্জ শহরে থাকবো। কিন্তু দেখা যাচ্ছে আপনার পাশের বিধানসভা কেন্দ্র হেমতাবাদ, সেই এলাকাগুলোতে শাসক পক্ষ থেকে যে কোনো বিরোধীদেরকে তারা ধমকানি চমকানি করছে। গতকাল দেখা গেল হেমতাবাদ থানাতে আসছে বিজেপি কর্মকর্তারা তার প্রতিবাদে, কিন্তু সেখানে পুলিশের সাথে তাদের চরম বচসা হয়। দেখুন, এটা গোটা রাজ্য জুড়েই যে দলটা রাজ্য চালাচ্ছে তারা শুধু এই গুন্ডামি মস্তানি করেই দলটা চালাচ্ছে। আর জানেন, এই দলকে সামনে রেখে ওরা নিজেদের পকেট ভারী করছে। স্বভাবতই তারা আতঙ্কিত হয়ে পড়েছে যে যদি এই দল সরকার থেকে চলে যায় তাহলে তাদের রোজগারের কী হবে। এরকম একটা অবস্থার মধ্যে, এরকম একটা বাতাবরণের মধ্যে আসছে। আর একটা কথা এই ক্ষেত্রে বলতেই হয়, আমরা আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে এই যে বায়োনারি যে পলিটিক্স, যে কোনো মুহূর্তে এরা কোনো দিন হিন্দু মুসলিম একটা মারামারি লাগিয়ে দিয়ে একটা দুটো লাশ হিন্দুর বা দুটো লাশ মুসলিমে ফেলে দিয়ে একটা বায়োনারি পলিটিক্স করার একটা চেষ্টা হবে ভোটের আগের মুহূর্তে। এরকম একটা আশঙ্কা আমরা করছি। সাধারণ মানুষ বলছে যতই কেন্দ্রীয় বাহিনী হোক এবং ভোটারদের মাথা পিছু যদি একজন কেন্দ্রীয় বাহিনী হয় তাও সঠিকভাবে ভোট সম্ভব না, যেইভাবে দিন দিন হিংসা বাড়ছে। কি বলবেন? না, ভোট ঘোষণা পরের থেকে বিভিন্ন দিকে আপনার হিংসা দেখতে পাচ্ছেন। তবে কেন্দ্রীয় বাহিনী প্রতিবারই আসে, প্রতিবারই যায়। কেন্দ্রীয় বাহিনীকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে ভোট নির্বিঘ্ন হওয়ার উচিত আমরা আশা করছি। জেতার ব্যাপারে কতটা আশাবাদ? দেখুন, প্রতিদিন যেভাবে লোক বাড়ছে তাতে রায়গঞ্জ সিট এবার লাল ঝান্ডা ফিরছে, এটা আমরা আশা করছি। যত দিন যাচ্ছে লড়াই কি কঠিন হচ্ছে? লড়াই তো সবসময় কঠিন বলে আমরা মনে করি। লড়াইকে কখনো আমরা হালকাভাবে নিই না। আর জানেন, আমাদের লড়াই সাধারণ মানুষকে নিয়ে লড়াই, ওদের লড়াই টাকা পয়সা সব কিছু নিয়ে লড়াই। সেখানে গিয়ে আমরা লড়াইটা কঠিনভাবে মেনে নিয়েও কিন্তু যত লোক আমাদের সঙ্গে জড়ো হচ্ছে, আমরা আশা করছি রায়গঞ্জ বিধানসভায় এবার লাল ঝান্ডা উঠবে। ভোটারদের সম্পর্কে আপনার বার্তা কী থাকবে? দেখুন, রায়গঞ্জ বিধানসভায় বহু রকম উন্নয়ন বাকি আছে। আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে যেতে পারছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেই, 100 দিনের কাজ বন্ধ, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। আমরা আগামী দিনে যদি আমাদের সরকারে আসি, প্রতিটা বাড়ির থেকে যত 7 লক্ষ 8 লক্ষ সরকারি পদ খালি আছে সেই পদগুলো শূন্য পদ পূরণ করব। যারা টেম্পোরারি কাজ করছে তাদের অন্তত 22,000 টাকার করে বাসে দেওয়ার বুদ্ধি করব, 22,000 টাকা বেতনের বুদ্ধি করব। প্রতিটা পরিবারে একজন করে স্থায়ী চাকরির ব্যবস্থা করব। যাদেরকে চাকরি দিতে পারবো না সেই সব পরিবারে 7,500 করে তাদের পরিবারকে ভর্তুকি দেওয়ার বুদ্ধি করব। এই বিভিন্ন বার্তা নিয়ে আমাদের সরকারের পক্ষ, আমার লাল ঝান্ডার পক্ষ থেকে মানুষের কাছে যাচ্ছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।